হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আরেকটু নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে, যে দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে। তো মেয়ে ঘুম থেকে ওঠার পর নাকে একটা ড্রপ দিয়ে দিলাম, তারপর এদিকে তেল, জনসন বেবি ক্রিম, একটা ওষুধ আর বেবি ওয়েপস আর পাউডারের ডিবা নিয়ে বসেছি, কারণ এগুলো সকালে আমার দরকার লাগে। রাতে যে ডাইপারটা পরে থাকে সেই ডাইপারটা চেঞ্জ করিয়ে তো ওকে তারপর আমি আর ডাইপার পরাই না, শুধু রাতেই ডাইপারটা পরাই। তো তারপর ডাইপার এরিয়াটা ভালো করে মুছে দেবো, তারপর মুখ হাত পা একটু ভালো করে মুছে দিই, কারণ হচ্ছে ঘুম থেকে ওঠার পর একটা অভ্যাসও থাকবে আর মুখটা একটু ফ্রেশ করে দিলে ভালোও লাগে। তো ডাইপার এরিয়া ভালো করে মুছে আমি তেল মাখিয়ে দিই। তো আমার মেয়েকে আমি 3 বেলা তেল মাখাই, কারণ এখন ঠান্ডার সময় তো ওকে আমি সরষের তেলই ইউজ করাই। তো বাজারে অনেক রকম প্রোডাক্ট তেল আছে, কিন্তু আমি মাখাই না, কারণ আমার ডাক্তার সাজেস্ট করেছে যে তুমি সরষের তেলে মাখাতে পারো। তো সরষের তেল মাখানোর পর দেখছি আমার বেবির কোনো এফেক্ট হচ্ছে না, তাই জন্য আমি মাখাই আর কি। তো কি সরষের তেল মাখাই, তো আমি গণেশ সরষের তেল, বাজারে যে গণেশ সরষের তেলটা পাওয়া যায় সেই সরষের তেলটা মাখাই কালো জিরা দিয়ে ফুটিয়ে। তো তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করে দেবো আমি কিভাবে আমার মেয়ের সরষের তেলটা রেডি করি। তো ভালো করে গা হাত পায়ে, এই যে বুকে টুকে ছাতিতে ভালো করে ঘষে দিতে হবে, কারণ এখন ঠান্ডার সময় বেবিদেরকে একটু যত্নে একটু খেয়াল রাখতে হয়, কারণ না হলে একটুতেই বাচ্চাদের ঠান্ডা, যেমন ঠান্ডাও আছে তেমন গরমও আছে। যাই হোক, তোমাদের বেবির যদি ঘাড় শক্ত হয়ে যায় তাহলে এই রকম করে উল্টিয়ে ভালো করে ঘষে ঘষে তেল মাখাবে, আর মানে 5 মাসে ঘাড় শক্ত হয়ে যাওয়ারই কথা। তো তারপর পায়ের তালুতে এরকম ঘষে ঘষে তেল মাখবে, যাতে যদি একটু ঠান্ডা লেগে থাকে তো ঠান্ডাটা লাগবে না। তো শুধু ডাক্তারে কি ওষুধ দিলেই ভালো হয়ে যাবে, ঘরেও একটু মায়েদেরকে যত্ন ট্রিটমেন্ট করতে হয়। তো বাচ্চার ব্যাপার একটু সময় নিয়ে কাজ করতে হয়। তারপর এইদিকে আমি জামা টামা পরিয়ে দিচ্ছি, ওইদিকে এই দেখো ও কাঁদছে একটু বাইরে বেরোবে বলে, তো রোদে একটু বাইরে বের করব, তো তাই জন্য একটু ভালো করে টুপি পরিয়ে দিচ্ছি। তো মানে তেল মাখলেই জানে আমাকে বাইরে নিয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠলে। তো তাই জন্য এইদিকে আমরা চা খাচ্ছি আর ওকে একটু বসিয়ে রাখছি, তারপর খেয়ে দিয়ে বাইরে নিয়ে যাব। তারপর এই যে একটা ড্রপটা খাইয়ে দিই, তারপর বাইরে নিয়ে যাব। ড্রপটা খাইয়ে দিচ্ছি কারণ ওর একটু হালকা হালকা সর্দি কাশি হয়েছে, সেই জন্য আর কি একটু দিচ্ছি আর কি ওষুধটা। তো ওষুধটার নাম হচ্ছে মাক্সট্রা, তো তোমরা সবাই নিশ্চয়ই জানো। তারপর ও একটু ঘুরে টুরে এইদিকে ওর ঘুম চলে এসছে, মা বললো ওকে ঘুম পাড়িয়ে দাও, তারপর আমি হচ্ছে স্নান করতে যাব। তো যাই হোক, আমি এইরকম আমার মেয়েকে একটু দোলে ঘুম পাড়াই, কারণ দোলনার আমি অভ্যাস করাইনি, কারণ দোলনা সবসময় কোথায় পাবো বলো, যদি আজকে এই ঘরে আছে দোলনা টাঙিয়ে দিলাম, যখন আমার বাপের বাড়িতে যাব সেখানে তো ছোটো ঘর টাঙানোর জায়গা নেই, সেই জন্য আর কি আমি আর অভ্যাস করাইনি। তো এরকম করেই ঘুম পাড়াই প্রথম দিয়ে, তো ঘুমিয়ে পড়ে, তো বেশি আমাকে জ্বালাতন করেনি। তো যখন খুব জোর ঘুম পেয়ে যায় তখন খুব একটু কান্নাকাটি করে, না হলে আমার মেয়ে একটু শান্তই। তো শান্ত কেন বলবো, তার পরের দিন থেকেই অশান্ত হয়ে যাবে, তাই জন্য মুখের সামনে ভালোটা বলতে নেই, সবসময় খারাপই বলতে হয়। তো যাই হোক, এই দেখো ঘুমিয়ে পড়ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি এইদিকে খেয়ে টেয়ে নেবো, তারপর এইদিকে ঘুম থেকে ওঠার পর একটু বেস্ট করিয়ে দিলাম। তারপর রোদে দেখো বসতে একটু হালকা হালকা বসতে পেরে গেছে, তো ওকে ছেড়ে দিলে ও ভালো করে বসেই থাকে। তো একটু ঢল তো করবেই, তো ভালো করে সেরকম পারেনি। তারপর 11:30-12টার মধ্যে আমি স্নান করিয়ে দিই, চেষ্টা করবে একটা নির্দিষ্ট টাইমেই হচ্ছে স্নান করাবে 12টার মধ্যে। তো আমি তো 11:30টার প্রথম থেকেই 11:30টায় স্নান করাই। তো ভালো করে এদের সরষের তেলটা মাসাজ করে নিচ্ছি। তো স্নান করানোর সময় ভালো করে আমি 3 টাইমই ভালো করে ঘষে তেল মাখাই, কারণ এখন শীতকালে একটু বাচ্চাকে শরীর সামনে রাখতেই হবে, নাহলে কোথা দিয়ে যে ঠান্ডা লেগে যাবে তো তুমি বুঝতেই পারবে না। তো তাই জন্য আমি এই যে স্নান করাবো বলে তো মা স্নান করায়, তো আমি আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো বলে আমি আজকে তোমাদেরকে তেলটা মাখিয়ে দেখিয়ে দিলাম। তো মা থাকে রান্না বসাই, তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো আমি আজকে একটু নিজে নিয়ে শেয়ার করে দিলাম। তারপর স্নান হয়ে গেছে, দেখো আগে একটু প্যান্ট পরিয়ে দিচ্ছি। তো ও কাঁদছে, ওর জোর ঘুম পেয়ে গেছে, তাই জন্য আর কি। তো এদিকে দেখো আমি হিমালয়ের বডি লোশনটা একটু মাখিয়ে দিচ্ছি, কারণ শীতকালে একটু গা হাত পা খসখসে লাগে, তো সেই জন্য আর কি একটু এগুলো আমি মাখিয়ে দিচ্ছি। তো মানে স্নান করার পর বাচ্চাদেরকে দেখবে একটু সাজাতে ইচ্ছা করে, তো আমার মেয়েও একটু, আমি মেয়ে হয়েছে বলে তো আমি প্রচুর গর্বিত, কারণ আমি একটু সাজতে ভালোবাসি, তো সাজাতেও ভালোবাসি। তারপর এদিকে জনসন বেবি ক্রিমটা একটু মুখে মাখিয়ে দিচ্ছি। তো
তো স্নান করার পর এগুলো শীতকালে করা খুবই জরুরি। তো আমি মনে করি আমার বাচ্চার ক্ষেত্রে আমি করি, তাই জন্য তোমাদেরকে সাজেস্ট করলাম। তো তারপরে একটা ফুল হাতা গেঞ্জি মতন পরিয়ে দেবে, কারণ স্নান করার পর ওদের একটু ঠান্ডা লাগে। তো ঠান্ডা লাগলে বেবিদের কি করে বুঝবে, কানে হাত দিবে, কান যদি ঠান্ডা হয়ে থাকে ভাববে ঠান্ডা লাগছে। তো তারপরে এদিকে একটু টুপ করিয়ে দিলাম। তো ওর শীতকালে একটু স্নান করানোর পর বাইরে নিয়ে যাবে, তো আমি একটু বাইরে নিয়ে যাই, কিন্তু ওর ঘুম পেয়ে গেলে তো ও ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পরও বাইরে নিয়ে যাই। তো এই দেখো আমি ভালো করে সাজিয়ে দিলাম। তো সাজানোর পর ও চিৎকার করে, ও প্রচুর ঘুম পেয়ে যায়। স্নান করার পর বাচ্চাদেরকে একটু ঘুম পেয়েই যায়। তারপরে এদিকে দেখো স্নান করার পর আমি ভিটামিন D3 ওটা দেই, মানে ওষুধটা খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, দুপুরবেলা আজকের মতন। তো এই দেখো ঘুম থেকে উঠে বিকালবেলা ওকে রেডি করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। চলো টাটা, নেক্সট কি ভিডিও দেখতে চাও